তারা বলতেছেন যে তারা প্রচলিত দেশীয় আইনে তারা দেশ শাসন করবে। তো প্রচলিত আইনে যদি তারা দেশে শাসন করে, তাহলে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি তারা কি দোষ করলো? তারা তো এই সংবিধান নিয়ে তারা কি করতেছে? দেশ পরিচালনা করতেছে। তাহলে আমরা আর ইসলামের নাম দিয়ে লাভ কি? দল মত নির্বিশেষে, ধর্ম কর্ম নির্বিশেষে সকলের জন্য আমার সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরা জিটিভির সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। আমরা এই মুহূর্তে চলে এসেছি ঢাকা ৮ আসনে কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি কাফায়েতুল্লাহ কাশফির সাথে। আমাদের সাথেই থাকুন। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখছি যে বিভিন্ন দলের প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালাচ্ছে। আপনার যে মাঠে যাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন শুরুতে বলবেন আমাদেরকে। আল্লাহ শুকর, আমার সহযোদ্ধারা খুব ভালোভাবে তারা কাজ করতেছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষগুলা আমাদেরকে আলিঙ্গন করছে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, আগ্রহ প্রকাশ করতেছে। অনেক সময় দুর্বল থাকলেও আমাদের সবলতা চলে আসতেছে। আমি কাজ করতে করতে অনেক সময় দুর্বল হয়ে যায়, কিন্তু মানুষের যখন আগ্রহ দেখি আমার মধ্যে, আমি যেন 18 বছরের একজন যুবক হয়ে যায়, এরকম আমার কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আমরা তো এক বাক্স নীতি, আমাদের পীর সাহেব চরমনায় দামাত বরকাতুহুম, তিনি তো এক বাক্স ওয়ান বক্স নীতি, উনি সর্বপ্রথম এটার রূপকার। তো তিনি যখন এটা ঘোষণা করেছেন, ওনার সাথে আরও ইসলামিক দলগুলো তারা এসেছেন। এরপরে যখন দেখতেছি তাদের মধ্যে কেউ কেউ তারা বলতেছেন যে তারা প্রচলিত দেশীয় আইনে তারা দেশ শাসন করবে। তো প্রচলিত আইনে যদি তারা দেশে শাসন করে, তাহলে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি তারা কি দোষ করলো? তারা তো এই সংবিধান নিয়ে তারা কি করতেছে? দেশ পরিচালনা করতেছে। তাহলে আমরা আর ইসলামের নাম দিয়ে লাভ কি? এখন শুধুমাত্র একমাত্র ইসলামী শাসন, ইসলামী আন্দোলন বাংলাদেশেই এই ওয়ান বক্স নীতির উপরে আছেন। মুসলমানগণ এই বাক্সেই তারা কি দিবেন? ভোট দিবেন ইনশাল্লাহ। হাত পাখাতে দিয়ে তারা ভোট দিবেন ইনশাল্লাহ। মাদার গাছ লাগাইয়া কেউ আম খাইতে পারে না, কলা গাছ লাগাইয়া কেউ কাঁঠাল খাইতে পারে না। যেই গাছ আপনি রোপণ করবেন ওই গাছে ওইটাই ফলন দিবে। সুতরাং আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কোরআন হাদিসের গাছ রোপণ করে ওখান থেকে ইসলামের ফলন আমরা ফলাবো। আর যারা এই সমস্ত তারা দাবি করতেছে, তো তাদের তো সে গাছে নাই, তাহলে তারা ফলন কিভাবে তারা ফলাইবে? ঢাকা ৮ নিয়ে আমার সর্বপ্রথম স্বপ্ন হচ্ছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। সুতরাং দল মত নির্বিশেষে, ধর্ম কর্ম নির্বিশেষে সকলের জন্য আমার সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা থাকবে। আমি তাদেরকে শিক্ষিত বানাবো। শিক্ষিত সমাজকে আপনি যাই দিবেন তাই তারা তাদের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারা নিতে বাধ্য থাকবে। যদি এটা অশিক্ষিত দেশ হয়ে যায় বা অশিক্ষিত আসন হয়ে যায়, তখন এদেরকে আপনি ভালো কিছু দিলে তারা তামা সোনাকে এক মনে করবে। সুতরাং আমি তামা সোনাকে এক বানাইতে চাই না। আমার সর্বপ্রথম ইশতেহারের সর্বপ্রথম কাজ হবে ইনশাল্লাহ যে আমি এই আসনের লোকদেরকে আমি শিক্ষিত বানাবো এবং প্রত্যেক ব্যক্তিকে তাদের ধর্মীয় জ্ঞান তাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেক ধর্মের ব্যক্তিরা তাদের ধর্মীয় জ্ঞানটা নিয়ে নেবে। ধর্ম ছাড়াও যে সকল শিক্ষাগুলো একেবারে সবার জন্য সমান, সেই শিক্ষাগুলো আমরা এখানে প্রচলন করবো ইনশাল্লাহ।